তখনই এক সৈন্য এসে বলে, মহারাজ, আপনাকে ম্যাজিস্ট্রেট ডেকে পাঠিয়েছে। তখন ডিউ লিংয়ের দিকে তাকিয়ে বলে, নিশ্চয়ই তুমি কোনো গোলমাল করেছ। কনকুবাইন বলে, আমি কোনো গোলমাল কিভাবে করব, আমি তো এখানেই ছিলাম। ডিউ বলে, ঠিক আছে, তুমি আমার সাথে চলো। দুজন মিলে ম্যানশনে পৌঁছতেই ম্যাজিস্ট্রেট বলে, কি হয়েছে, একদম নির্দোষ সাজার চেষ্টা করছ? ডিউ তাকিয়ে বলে, আমি কিছু বুঝতে পারছি না, আমাকে এখানে কেন ডাকা হয়েছে? ম্যাজিস্ট্রেট বলে, দেখো তো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। সেখানে ম্যাং ম্যাং এসে দাঁড়ায়। তাকে দেখে ডিউ বলে, এটাকে আমি তো চিনি না। ম্যাজিস্ট্রেট বলে, ভালো করে দেখো। ডিউ তার চোখে চোখ রাখতেই কিছু বলার আগে সেখানে তার স্ত্রী চলে আসে। তাকে দেখে কনকুবাইন বলে, ও এখনো বেঁচে আছে, কিন্তু এখানে কিভাবে এলো? তখন ডিউ ভয় পেয়ে যায় আর বলে, এই মেয়ে কার? লিজা তখন তাকে একটা চড় মেরে বলে, এই মেয়ে আমার, তোমার না। মনে রেখো, এই মেয়ে জন্মানোর পর থেকে তোমরা আমাকে অনেক অত্যাচার করেছ, আমাকে ইচ্ছে করে অসুস্থ করে ফেলেছিলে, আমাকে ঘর থেকে তাড়িয়েছ আর সন্তানের থেকে আলাদা করেছ। ডিউ তখন কনকুবাইনের দিকে তাকিয়ে বলে, লিজাকে তুমি রাজমহল থেকে বের করে দিয়েছিলে আর আমার সন্তানকে মৃত বলে তাকে জঙ্গলে ফেলে এসেছিলে। কনকুবাইন বলে, না, আমি কিছু করিনি। ডিউ তখন তাকে থাপ্পড় মেরে বলে, মিথ্যে, তুমি সব জানতে। লিজা তখনই ম্যাজিস্ট্রেটকে বলে, আমি ডিউকে ডিভোর্স দিতে চাই। ডিউ বলে, না না, আমি ডিভোর্স চাই না, আমি তোমার সাথে থাকতে চাই, আমার খুব ভালো ফ্যামিলি। কনকুবাইনও বলে, হ্যাঁ, আমি তোমাকে সবসময় খুশি রাখব। লিজা বলে, চুপ করো, আমি তোমাদের সাথে আর থাকতে চাই না। সে চিৎকার দিয়ে এসব বলছিল। তখন ম্যাং ম্যাং এগিয়ে এসে বলে, মা, চিৎকার করো না, এখনও তোমার শরীর পুরোপুরি সুস্থ হয়নি। এরপর সে তার বাবাকে বলে, আপনি কখনোই আমার বাবা হতে পারেন না, আপনারা আমাকে জঙ্গলে মরে যাওয়ার জন্য ফেলে রেখে দিয়েছিলেন। ডিউ রেগে বলে, তুমি ভদ্রভাবে কথা বলা শেখনি, জানো না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? ম্যাং ম্যাং তখন দৃঢ়ভাবে বলে, আমাকে কখনো শেখানোর কেউ ছিল না যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, আর আপনি তো ছিলেনই না আমার জীবনে। তখন জ্যাং হুয়াং বলে, এত অপরাধ করার পরও নিজেকে নির্দোষ ভাবছেন, আপনি যা করেছেন তার শাস্তি আপনাকে দিতেই হবে। ম্যাং ম্যাং বলে, আমার মাকে টেম্পেলে পাঠানো হয়েছিল, সেখানে তাকে 2 দাসী মারতে গিয়েছিল। ডিউ বলে, আমি এসব কিছুই জানতাম না। কনকুবাইন বলে, আমিও জানতাম না। এরপর সেই 4 জনকে নিয়ে আসে সেখানে। কনকুবাইন বলে, আমি কোনোদিন এই 4 জনকে দেখিনি। ম্যাং ম্যাং বলে, এই 4 জনকে জিজ্ঞাসা করা হয়েছে, তারা বলেছে তোমার কথায় তারা এইসব করেছে। এরপর তারা তাদের সামনেই বলে, হ্যাঁ, আমরা সব করেছি ম্যাডামের নির্দেশে, না করলে উনি আমাদের পরিবারকে খুন করার হুমকি দিয়েছিল। তখন ম্যাজিস্ট্রেট বলে, ওদের সবাইকে জেলে পাঠাও। ডিউ তখন আবার কনকুবাইনকে থাপ্পড় মেরে বলে, তুমি আমার অজান্তে এত কিছু করেছ, তোমার এত সাহস কোথা থেকে পেয়েছ? কনকুবাইন বলে, ডিউ, তোমার সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার?